দুঃখ আমার কলমা পড়া বউ। তার মানে হচ্ছে দুঃখ এমন একটা জিনিস যেটা আমার কলমা পড়া বউ হয়ে গেছে, যাকে আমি চাইলেও সরাইতে পারবো না। বিষয়টা হচ্ছে এরকম। কেন বলছি দর্শক এই কথা? যারা ব্রাজিলের ফুটবলের ফ্যান্স আছেন আর যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স আছেন, এই মুহূর্তে তাদের জন্য দুঃখ কলমা পড়া বউয়ের মতো হয়ে গেছে। যারা ভেবেছিলেন যাক ব্রাজিল হেরে গেছে, ঠিক আছে, বাংলাদেশ তো জিম্বাবুয়ের এগেনস্টে ওয়ানডে খেলছে আজকে, অবশ্যই বাংলাদেশ জিতবে। হয়তোবা সেই দুঃখের চাদরে আমরা যারা কেঁদে কেঁদে চোখ ভাসিয়েছি ব্রাজিল হেরে যাওয়ার পরে, তারা হয়তোবা আজকে ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তোবা উইন করবে এবং সেটা হয়তোবা আমাদের দুঃখটাকে কিছুটা হইলেও লাঘব করবে। কিন্তু আসলে দুঃখ না ভাই, আরো বেড়ে গেছে। দুঃখ আরো বেড়ে গেছে। দর্শক, আপনাদের এই ভিডিওর মাঝখানে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলটাতে জড়িত আছেন কিংবা যারা নতুন দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা কমেন্টসই আমাদের আসলে ভিডিও করার ইন্সপিরেশন যোগায়। তো কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের এগেনস্টে টস জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভালো শুরু ছিল জিম্বাবুয়ের, 36 ফর নান, কোনো উইকেট ছিল না। তারপরে এরকম একটা হট্টগোল পেকে গেল হঠাৎ করেই। একটা রান আউটের পরেই নাহিদ রানা, তাসকিন আহমেদ যেন একদম খোলস খুলে বেরিয়ে আসলেন, এমনভাবে বেরিয়ে আসলেন। পরবর্তী 34 রান করতে করতে জিম্বাবুয়ের 8টা উইকেট তুলে নিলেন। মানে 70 রানে জিম্বাবুয়ের 8 উইকেটের পতন ঘটে যায়। তো এখন কথা হচ্ছে দর্শক, যখন 70 রানে জিম্বাবুয়ের 8 উইকেট পড়ে যায়, তখন আপনি কি এক্সপেক্ট করতে পারেন? যে এখানে সব সেরা ব্যাটাররা নাহিদ রানা এবং তাসকিনের কবলে আউট হয়ে গেছে। তো আপনি সেখানে অবশ্যই চিন্তা করতে পারেন যে হয়তো বা জিম্বাবুয়ের ইনিংসটা বড়জোর আর 20 রান কিংবা সর্বোচ্চ গেলে 30 রান, 100 কিংবা 110 হইতেই পারে। এর মধ্যে হয়তো বা জিম্বাবুয়ে অল আউট হয়ে যেতে পারে। কারণ সেরকম তো প্রসিদ্ধ কোনো ব্যাটার ছিল না। এঙ্গারাওয়া আর হচ্ছেন আপনার নিয়ান সুমি না কি জানে আরেকজন বোলার, এই দুইজনে মিলে যেই জিনিসটা করছে অসাধ্য সাধন করছে। তারা 70 থেকে 63 রানের একটা পার্টনারশিপ করে 133 রানে গিয়ে নবম উইকেটের পতন ঘটেছে জিম্বাবুয়ের। এবং দিন শেষে জিম্বাবুয়ে 50 ওভারে নির্ধারিত তারা 141 রান সংগ্রহ করতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, ভাবলাম বুঝলাম যে জিম্বাবুয়ে 141 রান সংগ্রহ করতে পেরেছে 50 ওভারের একটা খেলায়। দর্শক, ভুল ভাববেন না, বাংলাদেশ কিন্তু এই 141টা রানও করতে পারে নাই। দিন শেষে বাংলাদেশ 116 রানে অল আউট হয়েছে। তার মানে বাংলাদেশ জিম্বাবুয়ের এই ন্যূনতম স্কোরটাও করতে পারে নাই। কতটুকু অথর্ব ব্যাটিং হইলে এরকম একটা রান আমরা চেস করতে পারি না। সেইখানে মেহেদী হাসান মিরাজ এসে আপনার প্রেস কনফারেন্স না, মানে প্রেজেন্টেশন, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন, ম্যাচের পরে যে প্রেজেন্টেশন, সেখানে বললেন যে এরকম উইকেটে ম্যাচ জেতা খুব কঠিন। হায় রে, মানে কতটুকু অশিক্ষিত হলে কথা বলতে পারে? এটা বাংলাদেশ দেখেই ম্যাচ জেতা কঠিন হয়েছে। আই অ্যাম ডেফিনেটলি শিওর দ্যাট বাংলাদেশ ব্যতীত পৃথিবীর যদি অন্য কোনো দেশও হইতো এই জায়গায়, তাইলে এই ম্যাচটা কখনোই কোনোভাবেই হারতো না। 100-তে 100 বারই তারা চেস করে জিতে যেত, যদি না কোনো রকমের মিরাকেল ঘটতো, যদি না কোনো রকমের টর্নেডো, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস আঘাত হানতো। কিন্তু এটা তো বাংলাদেশ ভাই, বাংলাদেশের ক্ষেত্রে এটা হতেই পারে। ওই উইকেটে তেমন কি ছিল, এমন কি ছিল যে এখানটাতে আসলে এই 141টা রান চেস করা গেল না বাংলাদেশের দ্বারা? পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। দর্শক, আপনারা তো ইওর অনারের মতোই। দুইটা কোয়েশ্চেনের কমেন্টস আপনাদের কাছে চাই। একটা হচ্ছে, কেন বাংলাদেশ জিম্বাবুয়ের 70 রানে 8টা উইকেট ফেলে দেওয়ার পরে তাদেরকে 100-র নিচে প্যাকেট করতে পারলো না? আর দ্বিতীয়ত, কেন বাংলাদেশ এই 141 রানের একটা মামুলি স্কোর 50 ওভারে চেস ডাউন করতে পারলো না? আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাটার আজকে গাঁজাখড়ি ব্যাটিং করছে, আর শেষের দিকে বোলাররা ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল যে কোনো না কোনোভাবে তারা আউট হয়েই যাবে। কিন্তু যতক্ষণে তারা আউট হয়েছে ততক্ষণে জিম্বাবুয়ে কিন্তু তাদের জয়ের সূচক
মানে জয় যতটুকু হইলে পাওয়া যায় ততটুকু রান অলরেডি কালেক্ট করে ফেলেছে। মানে ওই যে 141, বাংলাদেশ তো 120ও করতে পারে না, বাংলাদেশ করছে 116। এখন পার্টিকুলার যে জিনিসটা আপনাদের সাথে বলতে চাচ্ছি, আজকে যদি আপনি বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখেন, তারা এমন একটা অ্যাপ্রোচে ব্যাটিং করেছে যে 50 ওভার তো আছেই, আমরা 50 ওভার উইকেট থাকলেই ম্যাচটা জিতে যাব। তারা রান নেওয়ার চেষ্টা কতটুকু করেছে দেখতে পেরেছেন দর্শক। বাট হিলারিয়াস থিং ওয়াজ, সবাই 3-4 স্টাম্প দূর দিয়ে বল যাচ্ছে, সেই বলগুলাকে অ্যাটাক করতে গিয়ে আউট হয়েছে। আপনি খেয়াল করেন দর্শক, তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, প্রত্যেকটা ব্যাটারি এই যে স্টাম্প তিনটা, এটার বাহিরেও যদি আরো 4টা স্টাম্প থেকে থাকে, সেই বলগুলাকে তারা চেজ করতে গিয়ে আউট হয়েছে। এখন এগুলা তো জেনারেল নলেজের বিষয়, পিচ কিছুটা ট্রিকি থাকতে পারে, তার মানে তো আপনি আউটসাইডের বলগুলা চেজ করবেন না। এখন এই দায়ভার কে নিবে ভাই, কে নিবে? এখন যদি আমি আপনাদেরকে বলি মায়ের দোয়া ক্রিকেট টিম, বাপের দোয়া ক্রিকেট টিম, কাংলু বাহিনী, দোষ কি আমার হবে? দর্শক আপনারাই বলে যান, কি বলা উচিত বাংলাদেশের এই টিমটাকে?